যুদ্ধ শেষে যখন আমি বাড়িতে ফেরত আসি, এলাকায় একটা গুঞ্জন শুনতে পাই আমার বিবির কবরে নাকি রাতের বেলায় আগুন দেখা যায়। এ কারণে ভয়ে কেউ রাতের বেলায় নাকি গুরুস্থানে যায় না। কিন্তু আমিরুল মুমিনিন আমার বুঝে আসে না আমার বিবির কবরে আগুন কেমনে হয়। কারণ আমার বিবি আবেদা, সালেহা, জাহেদা, কানেতা, মুমিনা, আশিকা। একটা নারীর যত গুণ হয় সব গুণ আমার বিবির ভেতরে বিদ্যমান আছে। তার চেয়ে বড় কথা হলো পেটে সন্তান লইয়া আমার বিবির ইন্তেকাল হয়েছে। সন্তান পেটে কোনো নারী মৃত্যুবরণ করলে শাহাদাতের মর্যাদা পায়। একজন শহীদের কবরে কিভাবে আযাব হয় এটা আমার বুঝে আসে না। লোকে গুঞ্জন করে, কিন্তু আমি রাতের গভীরে সচক্ষে নিজের বিবির কবর দেখার জন্য রাতের বেলায় গুরুস্থানে চলে গেলাম। ওগো আমিরুল মুমিনিন, কবরস্থানের পরে আমি দাঁড়াইয়াছিলাম। মাঝরাতে হঠাৎ করে দেখি আমার বিবির কবরটা ফাঁকা হয়ে গেল, আর একটা আগুনের ফুলকি কবরের ভেতর থেকে উপরে চলে আসতেছে। আমিও ভয় পেয়ে গেলাম, কি ব্যাপার, আমার বিবির কবর তো আগুন দেখা যায়। কিন্তু আমিরুল মুমিনিন ঘটনা দেখার জন্য আমি কবরের কাছে চলে গেলাম। আমিরুল মুমিনিন আমি কবরের কাছে যাওয়ার পরে দেখি আমার বিবির কবরের ভেতরে যে আগুনটা দেখা যায় ওইটা কোনো আযাবের আগুন নয়। আমার বিবির কবরটা একটা প্রশস্ত একটা জান্নাতের বাগান, আর তার কবরের কোণার ভেতরে একটা বাতি জ্বলতেছে, আলোর বাতি। কখনো কখনো বাতাসে এই বাতির আগুনগুলো কবরের উপরে উঠে যায়। মানুষ যেটাকে আযাব মনে করে ভয় পায়, আমি কাছে গেলে কবরটা আরো প্রশস্ত হয়ে যায়। আমি নজর করে তাকায় দেখি আমার বিবি আমার সন্তানটাকে দুগ্ধ পান করাইতেছে, কবরের ভিতরে দুধ পান করাইতেছে। আমি কবরের পাড়ে দাঁড়াবার সাথে সাথে আমার বিবি তার সন্তান হাতে করে দাঁড়ায় যায়, আর সন্তানটা আমার দিকে আগায় দিয়ে বলে, স্বামী ধরো, তোমার আমানত তুমি নিয়ে নাও। আমিরুল মুমিনিন সাথে সাথে আমি হাত বাড়ায়া আমার সন্তানটাকে কোলে লই। কুদরতি ভাবে কবরের দরজা সাথে সাথে বন্ধ হইয়া যায়, আর গায়েব থেকে একটা আওয়াজ আমার কানে আসতে থাকে, এ মুজাহিদ, নিজের সন্তানটারে আল্লাহর কাছে আমানত দিলা, কিন্তু নিজের বিবিরে আমানত দিলা না। নিজের ছেলেটারে আল্লাহর কাছে দিয়ে গেলা, কিন্তু নিজের বিবিটারে আল্লাহর কাছে দিয়ে গেলা না। বললা ইন্নী আস্তাউদিউল্লাহ মা ফি বাতনিক, ছেলের জন্য দোয়া করছিলা তাই ছেলে ফেরত দিলাম। যদি বিবির জন্য দোয়া করে যাইতা তাহলে বিবিও পাইতা। ও আমিরুল মুমিনিন, এটা আমার ওই বরকতি বাচ্চা যার জন্ম হয়েছে কবরের ভেতরে, যে বাচ্চার জন্মের সময়ের নার্সিং করেছে আল্লাহর রহমতের ফিরিস্তারা, আর যে বাচ্চা জন্মের পরে কবরের ভেতরে মায়ের জান্নাতি মায়ের দুগ্ধ পান করেছে, আর যার বাবা যুদ্ধের ময়দান থেকে ফেরত আসলে কবর থেকে সে মায়ের হাত থেকে বাবার হাতে আইছে, এই সন্তানটার এই মিল হবে না তো কার সাথে মিল হবে?
বাপ সন্তানের আমাদের আজব মিল শুধু নয়, এটা আমার এক কুদরতি দোয়ার সন্তান, আল্লাহর কাছ থেকে কুদরতি কায়দায় পাওয়া দোয়ার ফসল সন্তান। আর দোয়া কিতাবের ভেতরে ইমাম তাবরানী ঘটনা এনেছেন, মাকারিমুল আখলাকের ভেতরেও আল্লামা খারায়াতি দোয়াটা এনেছেন, ঘটনাটা এনেছেন। এই হযরত উমরের যুগে এক লোক নিজের ছেলে নিয়ে হযরত উমরের কাছে আসছে। আশ্চর্য, বাপ বেটা হযরত উমরের সামনে আসছে, বাবার চেহারা আর ছেলের চেহারা হুবহু মিল। তো হযরত উমর বললেন, তোমরা তো আশ্চর্য বাপ বেটা, তোমাদের চেহারার ভিতরে অবিকল মিল। তোমাদের বাপ বেটার চেহারার মিল যেমন, এমন মিল আমি আরবে জীবনে কোনোদিন দেখি নাই। তে বাপে কয়, আমিরুল মুমিনিন, আমাদের বাপ বেটার দুইজনের চেহারার মিলটাই দেখলেন, আমার এই সন্তানের আশ্চর্য একটা ঘটনা আছে। ইন্না হাদাল গুলাম লাহু কিসসাতুন আজীবাতুন, আমার এই বাচ্চাটার একটা আশ্চর্য ঘটনা আছে। সেটা হলো, আমি বিয়ের পরে আমার এই বাচ্চাটা আমার বিবির পেটে এসে যায়। মাতৃগর্ভে বাচ্চাটার বয়স যখন ৬-৭ মাস, ওই সময় যুদ্ধের আজান হয়, হাইয়া আলাল জিহাদ। আমি যুদ্ধের আজান শোনার সাথে সাথে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাই। ঢাল তরবারি লইয়া যুদ্ধে আমি রওনা করব, প্রস্তুত হয়েছি, যুদ্ধে যাব। কিন্তু আমার বিবি আমার সামনে এসে দাঁড়ায় যায়, দাঁড়ায় বলে, স্বামী যুদ্ধের ময়দানে যাইতেছেন, না জানি আর কোনোদিন মুলাকাত হবে কি না জানা নাই। যদি শহীদ হয়ে যান তাহলে এটা হবে স্বামী স্ত্রীর শেষ সাক্ষাৎ, আর যদি গাজী হয়ে ফেরত আসেন তাহলে মুলাকাত হবে। স্বামী গো, মুজাহিদদের দোয়া কবুল হয়। ও স্বামী, এই যে আমার পেটে আপনার সন্তানের যে আমানতটা রেখে যাচ্ছেন, আল্লাহর রাহের মুজাহিদ, আপনি আপনার সন্তানকে একটু দোয়া দিয়ে যান। লোকটা বলে, আমিরুল মুমিনিন, আমার বিবি আমার কাছে দোয়া চাইলে আমি আমার বিবির পেটে হাত রেখে বললাম, ইন্নী আস্তাউদিউল্লাহ মা ফি বাতনিক, ইন্নী আস্তাউদিউল্লাহ মা ফি বাতনিক, তোমার পেটে যা আছে এটাকে আমি আমার আল্লাহর হাওয়ালা করে গেলাম। এর শব্দ বলে আমি যুদ্ধের ময়দানে চলে যাই। কিন্তু আমিরুল মুমিনিন, আশ্চর্য ঘটনা হলো, আমি যুদ্ধের ময়দানে যুদ্ধরত অবস্থায় খবর পাই যে আমার বিবিটা ইন্তেকাল করেছে এবং আমার সন্তান প্রসব হয় নাই। আমার সন্তান আমার বিবির পেটের ভিতরে আছে। মাসআলা মাফিক এলাকার লোকেরা জানাজা পড়ে আমার সন্তান সহ আমার বিবিকে কবরে রেখেছে। যুদ্ধ শেষে যখন আমি বাড়িতে ফেরত আসি, এলাকায় একটা গুঞ্জন শুনতে পাই, আমার বিবির কবরে নাকি রাতের বেলায় আগুন দেখা যায়। এ কারণে ভয়ে কেউ রাতের বেলায় নাকি গুরুস্থানে যায় না। কিন্তু আমিরুল মুমিনিন, আমার বুঝে আসে না আমার বিবির কবরে আগুন কেমনে হয়। কারণ আমার বিবি আবেদা, সালেহা, জাহেদা, কানেতা, মুমিনা, আশিকা,
একটা নারীর যত গুণ হয় সব গুণ আমার বিবির ভেতরে বিদ্যমান আছে। তার চেয়ে বড় কথা হলো পেটে সন্তান লইয়া আমার বিবির ইন্তেকাল হয়েছে। সন্তান পেটে কোনো নারী মৃত্যুবরণ করলে শাহাদাতের মর্যাদা পায়। একজন শহীদের কবরে কিভাবে আযাব হয় এটা আমার বুঝে আসে না। লোকে গুঞ্জন করে, কিন্তু আমি রাতের গভীরে সচক্ষে নিজের বিবির কবর দেখার জন্য রাতের বেলায় গুরুস্থানে চলে গেলাম। ওগো আমিরুল মুমিনিন, কবরস্থানের পরে আমি দাঁড়াইয়াছিলাম। মাঝরাতে হঠাৎ করে দেখি আমার বিবির কবরটা ফাঁকা হয়ে গেল, আর একটা আগুনের ফুলকি কবরের ভেতর থেকে উপরে চলে আসতেছে। আমিও ভয় পেয়ে গেলাম, কি ব্যাপার, আমার বিবির কবরে তো আগুন দেখা যায়। কিন্তু আমিরুল মুমিনিন, ঘটনা দেখার জন্য আমি কবরের কাছে চলে গেলাম। আমিরুল মুমিনিন, আমি কবরের কাছে যাওয়ার পরে দেখি আমার বিবির কবরের ভেতরে যে আগুনটা দেখা যায় ওইটা কোনো আযাবের আগুন নয়। আমার বিবির কবরটা একটা প্রশস্ত একটা জান্নাতের বাগান, আর তার কবরের কোণার ভেতরে একটা বাতি জ্বলতেছে, আলোর বাতি। কখনো কখনো বাতাসে এই বাতির আগুনগুলো কবরের উপরে উঠে যায়। মানুষ যেটাকে আযাব মনে করে ভয় পায়, আমি কাছে গেলে কবরটা আরো প্রশস্ত হয়ে যায়। আমি নজর করে তাকায় দেখি আমার বিবি আমার সন্তানটাকে দুগ্ধ পান করাইতেছে, কবরের ভিতরে দুধ পান করাইতেছে। আমি কবরের পাড়ে দাঁড়াবার সাথে সাথে আমার বিবি তার সন্তান হাতে করে দাঁড়ায় যায়, আর সন্তানটা আমার দিকে আগায় দিয়ে বলে, স্বামী ধরো, তোমার আমানত তুমি নিয়ে নাও। আমিরুল মুমিনিন, সাথে সাথে আমি হাত বাড়ায়া আমার সন্তানটাকে কোলে লই। কুদরতি ভাবে কবরের দরজা সাথে সাথে বন্ধ হইয়া যায়, আর গায়েব থেকে একটা আওয়াজ আমার কানে আসতে থাকে, এ মুজাহিদ, নিজের সন্তানটারে আল্লাহর কাছে আমানত দিলা, কিন্তু নিজের বিবিরে আমানত দিলা না। নিজের ছেলেটারে আল্লাহর কাছে দিয়ে গেলা, কিন্তু নিজের বিবিটারে আল্লাহর কাছে দিয়ে গেল না। বললা, ইন্নী আস্তাউদিউল্লাহ মা ফি বাতনিক, ছেলের জন্য দোয়া করছিলা তাই ছেলে ফেরত দিলাম। যদি বিবির জন্য দোয়া করে যাইতা তাহলে বিবিও পাইতা। ও আমিরুল মুমিনিন, এটা আমার ওই বরকতি বাচ্চা যার জন্ম হয়েছে কবরের ভেতরে, যে বাচ্চার জন্মের সময়ের নার্সিং করেছে আল্লাহর রহমতের ফিরিস্তারা, আর যে বাচ্চা জন্মের পরে কবরের ভেতরে মায়ের জান্নাতি মায়ের দুগ্ধ পান করেছে, আর যার বাবা যুদ্ধের ময়দান থেকে ফেরত আসলে কবর থেকে সে মায়ের হাত থেকে বাবার হাতে আইছে, এই সন্তানটার এই মিল হবে না তো কার সাথে মিল হবে? বাপ সন্তানের আমাদের আজব মিল শুধু নয়, এটা আমার এক কুদরতি দোয়ার সন্তান, আল্লাহর কাছ থেকে কুদরতি কায়দায় পাওয়া দোয়ার ফসল সন্তান। আদ-দুআ কিতাবের ভেতরে ইমাম তাবরানী ঘটনা এনেছেন, মাকারিমুল আখলাকের ভেতরেও আল্লামা খারায়েতি দোয়াটা এনেছেন, ঘটনাটা এনেছেন যে মুজাহিদ দোয়া কইরা যুদ্ধে গেছে, আর যুদ্ধের থেকে
তার দুয়ার বদলায় আল্লাহ তাআলা কবর থেকে তার সন্তান আমানত তাকে ফেরত দান করেছে। একটা মুমিনের দুআর এত পাওয়ার কখন হয়েছে? যখন এই মুমিনটা নিজের ইচ্ছাকে জলাঞ্জলি দিয়ে আল্লাহর ভয়ে ভীতু গোলাম হয়েছে, তখন তার মূল্য আল্লাহর কাছে হয়ে গেছে। এ কারণে আল্লাহ তো আমাদেরকে ইচ্ছা শক্তি দান করেছেন। ইচ্ছা করলে আমরা সারা জীবন বেনামাজি থাকতে পারি, ইচ্ছা করলে সারা জীবন জিকিরবিহীন চলতে পারি, ইচ্ছা করলে সারা জিন্দেগি ইবাদত বর্জন করে চলার ইচ্ছে শক্তি আল্লাহ আমাদের দান করেছেন। কিন্তু কেউ যদি নিজের এই ইচ্ছাকে জলাঞ্জলি দেয় আর আল্লাহর ইচ্ছাকে জীবনে বাস্তবায়নকারী হয়ে যায়, তো আল্লাহ তাআলা এমন বান্দাকে জান্নাত ঠিকানা বানায় দেয়। নিজের ইচ্ছা আছে তাই বলে নিজের ইচ্ছায় কি চলা যাবে? জোরে আওয়াজ করে বলেন, নিজের ইচ্ছায় কি চলা যাবে? তাহলে নিজের ইচ্ছায় আর চলবো না। ইচ্ছা মানবো কার? জোরে আওয়াজ করে বলেন, ইচ্ছা মানবো কার? ইচ্ছা বাস্তবায়ন করব আল্লাহর। কারণ আমার কোনো ইচ্ছা নাই, আল্লাহর ইচ্ছা, ওইটাই আমার ইচ্ছা। ইনশাআল্লাহ বলেন, বলেন আমার সাথে, ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি জীবনে কোনোদিন আর নামাজ কাজা করব না, রমজানের রোজা ভাঙব না, হজ যাকাত ফরজ হলে আদায় করব, মিথ্যা বলিব না, গীবত করিব না, চগলখুরি করিব না, জুলুম করিব না। চিল্লা এখন ইনশাআল্লাহ হয় না? আরো জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন, ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি উলামাদের সাথে চলব, দাওয়াত ও তাবলীগ করব, হক্কানি আলেমদের সোহবতে যাব ইনশাআল্লাহ। আসন্ন বিশ্ব ইজতেমা 2, 3, 4 ইনশাআল্লাহ বাস্তবায়নের মেহনত করব ইনশাআল্লাহ। সোজা করেন, যদি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার জন্য অথবা বাংলাদেশের মাটিতে দ্বীন আর ইসলামের মূল্যবোধকে প্রতিষ্ঠার জন্য উলামায়ে কেরাম যদি ডাক দেয়, ময়দানে বেরোয় আসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাংলাদেশে কিন্তু এখন পুরুষ মহিলা হইব, মহিলা পুরুষ হইব। যে আইন পাশ করতে চাইতেছে, কয়দিন পরে দেখবেন আপনাদের দেশের কিছু মহিলা পুরুষ হয়ে গেছে আর কিছু পুরুষ মহিলা হয়ে গেছে। জেনা, ব্যভিচার আর সমকামিতার দরওয়াজাকে খোলার জন্য ইহুদি চক্রান্ত বাস্তবায়নের পথে এখন। সুতরাং হুঁশিয়ার, উলামায়ে কেরাম যদি ডাক দেয় দেশ রক্ষায়, জাতি রক্ষায়, ঈমান রক্ষায়, ইসলাম রক্ষায় বেরোয় আসতে প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? কাদিয়ানীরা কাফের, এটা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা পাক, এটা চান না? চান না? দরকার না? কারণ কাদিয়ানীরা যদি মুসলিম পরিচয়ে থাকে তাহলে রকমারি সমস্যা। কাদিয়ানীদের সাথে যদি মুসলমানের বিবাহ হয়ে যায়, যারও সন্তান জন্ম নেওয়া শুরু হয়ে যাবে। কাদিয়ানীরা মক্কা মদিনায় উমরা হজের ভিসা নিয়ে চলে যায়, তো কাফেররা আমাদের কারণে বাইতুল্লাহ চলে যায়, রসুলের রওজায় চলে যায়। 90% মুসলমান হয়ে আমরা এত বড় জুলুম করতে পারি না। সুতরাং আমরা চাই রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীরা মুসলিম পরিচয়ে বসবাস করতে পারবে? জোরে বলেন, পারবে? কাদিয়ানীরা যে কাফের এটা যেন নিজের প্রজন্মর সবাই জানে। এজন্য একাডেমিক শিক্ষা নয়, শুধু পারিবারিক শিক্ষা, নবীর পরিচয়, রিসালাতের পরিচয়, তাওহীদের পরিচয়, এগুলো দেওয়ার জন্য ঘরোয়া ভাবে দ্বীনি শিক্ষার আয়োজন করব ইনশাআল্লাহ। বলেন সবাই যার যার ঘরে ঘরোয়া দ্বীনি শিক্ষার আয়োজন করব ইনশাআল্লাহ। কারণ এখন তো মক্তব বন্ধের পথে,
আশা ব্রাক এগুলো চালু হয়েছে তো মক্তব বন্ধ। হাজার হাজার সন্তান খ্রিস্টান হইতেছে, হাজার হাজার মুসলমান কাদিয়ানি হইতেছে। আর আমি তো বলি ঘরের দরজায় লিখে দেন কাদিয়ানিরা কাফের, দোকানের সাইনবোর্ডে লিখে দেন কাদিয়ানিরা কাফের, গাড়ির পেছনে লিখে দেন কাদিয়ানিরা কাফের, রিকশার পেছনে লিখে দেন কাদিয়ানিরা কাফের। জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে করে বলেন, আরো জোরে করে আওয়াজ করে বলেন, জোরে বলেন। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কাদিয়ানিকে যারা কাফের বলবে না ওরাও কাফের, ওরাও কি কাফের। সুতরাং কাফের কাফের, কাফের কাফের, কাফের কাফের।